সিরিজ জয় শেষে মিরপুরে ১৬ কলা পূর্ণ করার লক্ষ্যে নেমেছিল বাংলাদেশ। তবে সেই আশা পূর্ণ হয়নি লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের। উল্টো বাংলাদেশকে ৭৪ রানে সান্ত্বনার জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের মাটিতে সর্বশেষ ৩ ম্যাচের টি-২০ সিরিজে ধবলধোলাই হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সে বদলা নেওয়ার সুযোগ পেয়েছিলেন শেখ মেহেদী, জাকের আলী, অনিকরা। সেই লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১৭৯ রান তাড়া করতে নেমে তাসের ঘর হয়েছে বাংলাদেশের ইনিংস। মিরপুরে আসা যাওয়ার মিছিলে যোগ দেন বাংলাদেশের ব্যাটাররা। শুরুটাও হয় ইনিংসের দ্বিতীয় বলেই। রানের খাতা খোলার আগেই সালমান মির্জার বলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি ওপেনার ফেরার পর ইনিংস মেরামতের দায়িত্ব নেওয়ার কথা ছিল লিটনের। অধিনায়ক হওয়ায় সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথাও ছিল তার। কিন্তু উইকেট রক্ষক ব্যাটার শ্রীলঙ্কায় ঐতিহাসিক টি-২০ সিরিজ জয়ে সেরা খেলোয়াড় হলেও এবার পুরোপুরি ব্যর্থ হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে এক ইনিংসেও ২ অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি লিটন। তার ইনিংসগুলো হচ্ছে ১, ৮ ও ৮। এরপর একে একে ফিরেছেন মিরাজ ৯ রানে, জাকের ১, মেহেদী ০, শামীম হোসেন পাটোয়ারি ৫ ও নাইম শেখ ১০। এতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪১ রানে ৭ উইকেট। সেখান থেকে বাংলাদেশ ১০৪ রানের সংগ্রহ পেয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের সৌজন্যে। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে অপরিচিত ৩৫ রানের ইনিংস না খেললে ভদ্রতা সূচক সংগ্রহটা কোনোভাবেই পেত না বাংলাদেশ। সমান ২, ৪ ও ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সালমান মির্জা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদা ফারহানের ৫০তে ১৭৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। প্রথম ২ ম্যাচে ১৮ রানের বেশি করতে না পারা পাকিস্তানের ওপেনিং জুটি ৮২ রান করে। সাইম আইয়ুবকে নিয়ে তাতে নেতৃত্ব দেন বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে পাকিস্তানের একাদশে ফেরা ফারহান। ৬, ৪ ও ৫ ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ২৯ বয়সী ওপেনার। ক্যারিয়ারের প্রথম ৫০ও বাংলাদেশের বিপক্ষেই পেয়েছেন তিনি। পাকিস্তানের বড় সংগ্রহে ছোড়ো ব্যাটিং করে অবদান রেখেছেন ২ নওয়াজ, হাসান ও মোহাম্মদ। ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলা হাসানের বিপরীতে ১৬ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ। শেষ ওভারের ২টি সহ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।